হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। উমা কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি রান্না করব বাঁচা মাছ। মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে হলুদ লবণ আর সামান্য তেল মেখে নিয়েছি। মাছটা দেখো আমি খুব সুন্দরভাবে কেটেছি, কিন্তু এই যে দেখো মুখটা এইভাবে কেটে ফেলে দিয়েছি, ভিতরটাও কিন্তু একদম পরিষ্কার। আমি মাঝখানে আর একটা টুকরো করে নিয়েছি, মাছটাকে একটু বড় সাইজের ছিল তাই। মাছটাতে আমি অল্প হলুদ মাছটাতে আমি কিন্তু সামান্য তেলও মেখে নিয়েছিলাম, কারণ তেলটা দেওয়া থাকলে মাছটা ফুটবে কম। কারণ এই মাছটা না বোয়াল মাছের মতো অনেকটা ফুটে, তাই। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছিলাম আগেই কড়াইটা গরম হওয়ার জন্য। এবার আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল। আজকে তরকারিটা আমি সরষের তেল দিয়েই করব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি সব একসঙ্গেই দিয়ে দিয়েছি। 3টে মাছ ছিল এখানে, টুকরো করে নিয়েছি আমি। মাছগুলো একটু বড় ছিল তাই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব কড়া করে ভাজবো না মাছটাকে, এভাবে ভাজলেই ভালো লাগে। দেখো পিসগুলো কত বড়। সাইজটা অনেকটাই বড় ছিল, আমাদের আড়তের মাছ এটা। আজকে মাছটা আমি আলু বেগুন দিয়ে রান্না করব। তাহলে দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। মাছগুলো আমি নামিয়ে নিয়েছি, এবার আমি বেগুনগুলো ভেজে নেব। হিটটাকে একটু বাড়িয়ে দিব। বেগুনগুলোতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব, যাতে করে কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। বেগুনগুলো ভাজা হতে থাকুক, এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নিই। এর জন্য দেখো আমি এই যে এতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 10টার মতো আছে। একটু ঝালঝালি করব, এই মাছটা কিন্তু ঝালঝালি খেতে ভালো লাগে। বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়েই গেছে। আলু বেগুনের ঝাল করব, তাই আমি কিন্তু লঙ্কাটা বেশি দিয়েছি, তোমরা চাইলে কম করে দিতে পারো। আমার একটু ঝাল ঝাল টাইপের তরকারিটাই ভালো লাগে, তাই আমি লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি।
এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব কালো জিরে আর দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য অল্প জল দিয়ে দিব। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। মিক্সচারের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিব। দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিব। আমি 1 মিনিটের জন্য ঢেকে দিব, আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এক মিনিটের মতো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দিব। এবার আমি ঢাকনাটা খুলে দেব। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমরা যদি মাছের নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমাদের যেহেতু আড়ত আছে তাই নতুন নতুন মাছের নতুন নতুন রেসিপি আমি অবশ্যই বানাবো। যেমন ধরো গলদা চিংড়ি, পমফ্রেট, তারপরে পাবদা, আর মাছ, ইলিশ মাছ, এগুলোর ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো।
আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা, বাই।